আসসালামু আলাইকুম। আমার সকল ভাই বোনদের প্রতি, ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেক অনেক দোয়া রইল। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইনশাল্লাহ আপনারা সবাই একটু ধৈর্য সহকারে একটু সময় করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আজকের ভিডিওটা হলো যে পর্দা সম্পর্কে কিছু কথা বলবো। আমরা তো বিভিন্ন প্রয়োজনে বাইরে যেতে হয়, হাট বাজার যেতে হয়, তারপর রাস্তা ঘাটে বিভিন্ন প্রয়োজনে আমাদের চলাচল করতে হয়। আমরা অনেক সময় দেখি যে আমাদের মা বোনেরা আসলে পোশাক আশাকের দিক থেকে আসলে কি বলবো, পোশাক আশাকটা আসলে আমাদের মা বোনদের আমি বলতে চাই যে পোশাক আশাকটা আমাদের ইসলামী শরিয়া মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক যে পোশাক পরিধান করার কথা বলা হয়েছে, আমাদের মা বোনদের অবশ্যই সুন্দর সুন্দর ইসলামের যে পোশাক পরার কথা বলে, যে হুকুম রয়েছে, সেটা সম্পর্কে অবশ্যই আমার মা বোনদের একটু জ্ঞান রাখা উচিত, ধারণা রাখা উচিত। এবং হাদিস কোরআনে যেভাবে আমার মা বোনদের পোশাক বা ড্রেস পরতে বলা হয়েছে, পোশাক বলতে যে খুব ঢিলে ঢালা পোশাক হবে, একদম কোনো টাইট পোশাক পরা যাবে না, একদম ঢিলে ঢালা পোশাক হবে এবং এমন পোশাক হবে আমার মা বোনরা পরবে যেটা পরে আসলে যে পোশাকটা পরলে শরীরের কোনো অংশ বোঝা যাবে না, এমন পোশাক আমার মা বোনদের পরতে হবে। আসলে পর্দায় থাকা, শালীনতা বজায় রাখাটা কিন্তু ফরজ। সেজন্য আমার মা বোনদের অনুরোধ যে আপনারা খুব সুন্দর শালীনতা বজায় রেখে ইসলামী শরিয়া মোতাবেক যে পোশাক পরার হুকুম রয়েছে সেই পোশাকগুলো আপনারা পরবেন এবং খুব চকচকে পোশাক, মানে অপরকে আকৃষ্ট করে এবং নিজেকে আকর্ষণ বৃদ্ধি করে। বিভিন্ন চকচকে ঝকঝকে পোশাকগুলো আসলে মা বোনদের আসলে না পরাই ঠিক, পরা যাবে না। এবং যখন বিভিন্ন প্রয়োজন আমার মা বোনদের, তো বিভিন্ন মা বোনদের আসলে বাড়ির বাইরে আসলে যাওয়াই আসলে ঠিক না, তবে বিশেষ প্রয়োজনে যেতে পারবে। তবে পোশাকের দিক থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে এবং কোনো প্রকার সুগন্ধ মেখে আমার মা বোনেরা রাস্তাঘাটে বা বাজারঘাটে যেতে পারবে না এবং পোশাক পরতে হবে খুবই ঢিলে ঢালা পোশাক পরবে এবং চকচকে ঝকঝকে নয়, এবং এমন পোশাক পরবে যাতে করে শরীরের কোনো অংশ বোঝা না যায়। আশা করি আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। ইনশাল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য। খুদা হাফেজ।